হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস এন্ড রেনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর প্রচুর বই পড়ছো। আজকে ভিডিও থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা হচ্ছে নদিয়া বইমেলা, যেটা কৃষ্ণনগরে হয়। সেখান থেকে আমি কি কি বই সংগ্রহ করেছি সেই বইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার নদিয়া বইমেলা ব্লগটা যদি এখনো দেখে না থাকো তাহলে আমি সেটা লিঙ্কটাও পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিতে পারো। বেশ, এবার বলি, কৃষ্ণনগর বইমেলা থেকে মানে নদিয়া বইমেলা থেকে আমি খুব কম সংখ্যক বই এবার কিনেছি। ম্যাক্সিমাম 9-10টা বই কিনেছি, কারণ সাধারণত আমরা বইয়ের যা কিনি প্রত্যেক বছর 30-35টা হয়েই যায়, কিন্তু এবছর 10টা মতো বই কিনেছি। তার কারণ হচ্ছে কিছুদিন আগেই আমি বেশ কিছু বই অনলাইন আনিয়েছি এবং গিফট পেয়েছি। আমি আরো কিছু বই গিফট পেয়েছি যেগুলো আজকালের মধ্যেই ঢুকবে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এতগুলো বইয়ের মাঝখানে আমার খুব বেশি বই এবার কেনার ছিল না, তো যে কারণে আমি খুব কম বই কিনেছি। তো চলো দেখে নেওয়া যাক কি কি বই কিনেছি। আচ্ছা, দুটো জিনিস তার আগে বলে নিই। এক, প্রত্যেকটা বইয়ের সাথে প্রিন্টেড প্রাইস যেমন বলবো, তার সাথে আমি কত টাকায় পেয়েছি বইটা সেটাও তোমাদের বলে দেবো। তাই সেই কারণে আমি বিলগুলো রেখে দিয়েছি বা বিলগুলো নিয়ে বসেছি। এবং দ্বিতীয়ত হচ্ছে, তোমরা যারা কৃষ্ণনগর বইমেলায় যাচ্ছ, নদিয়া বইমেলায় যাচ্ছ, এখনো 18 তারিখ অব্দি রয়েছে, মানে আজকে 17 তারিখ, কালকে হয়ে বইমেলা শেষ হবে। তো যদি বইমেলায় যাও তাহলে সেই কতটা বার্গেনিং তোমরা করতে পারবে তার একটা আইডিয়া এই ভিডিও থেকে পেয়ে যাবে। সেটা অবশ্য আমি আমার আগে যে ভিডিওটা কৃষ্ণনগর বইমেলা ব্লগ, যেটা সেখানেও আলোচনা করেছি। আর দ্বিতীয়ত, যেটা প্রত্যেকবার বলি, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি তোমাদের মনে হয় যে কোনো কোনো ইম্পর্টেন্ট তথ্য তোমরা এখান থেকে পাচ্ছ, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেই আইকনটা একটু ক্লিক করে দিও, যাতে এরপর থেকে কোনো কোনো ভিডিও যদি আপলোড করি, কোনো নোটিফিকেশন যদি আপলোড করি, মানে কোনো কমিউনিটি পোস্ট যদি দিই, তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং খুব রিসেন্টলি ইউটিউব একটা হাইপ বাটন চালু করেছে, যেটা ক্লিক করলে আহ, আমার ভিডিওটা একটু হাইপড হবে, তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। বাট যাদের কাছে সত্যি এই ভিডিওটা দরকার, সেই ভিডিওটা তাদের কাছে অন্তত পৌঁছে যাবে আর একটু। তো এই রিকোয়েস্টটা রেখে এবার আমি শুরু করছি যে আজকে কি কি বই আমি তোমাদের সাথে শেয়ার করবো, কি কি বই আমি কৃষ্ণনগর বইমেলা থেকে কিনেছি। ফার্স্টে যে বইটা কিনেছি, বইটা না একটা ম্যাগাজিন বলতে পারো, সেটা হচ্ছে কথা সাহিত্য। কথা সাহিত্যের এবারের ইয়েটা কিনেছি, সংস্করণটা। তার কারণ হচ্ছে এখানে স্পেশালি ইন্দ্রনীল সান্যালের ঔষধ খেতে মিছে বলা এই সম্পূর্ণ উপন্যাসটি রয়েছে। এই বইটা কেনার পেছনে এই একটি মাত্রই কারণ আমার। তো সেই কারণে কথা সাহিত্য মানে মিত্রণ ঘোষের স্টল থেকে আমি এই বইটা কিনেছি। এই বইটা প্রিন্টেড প্রাইস 50 টাকা। কিন্তু আমি এই বইটা 40 টাকা পেয়েছি ছাড় দিয়ে। এই যে 50 টাকা প্রিন্টেড প্রাইস, 40 টাকায় পেয়েছি। আচ্ছা, প্রচ্ছদ প্রচ্ছদ কাহিনী, স্মৃতির পাতা থেকে চিত্রনাট্য, সম্পূর্ণ রহস্য উপন্যাস, ধারাবাহিক, কবিতা, সুভাষচন্দ্রের সহযোদ্ধা, চিঠিতে কথা, এই এতগুলো টপিক রয়েছে। তোমরা কিন্তু এই বইটা কিনে পড়তে পারো। এই বইটার যে এই যে সম্পূর্ণ উপন্যাস যেটা রয়েছে, সেটা আমার অলরেডি পড়া হয়ে গেছে। খুব তাড়াতাড়ি চেষ্টা করবো রিভিউ আনতে। বাট আমি একটা জিনিস তার আগে বলে রাখি, ইঁদুর কল বলে আহ ইন্দ্রনীল সান্যালের যে উপন্যাসটি রয়েছে, তার যে ডিটেকটিভ ক্যারেক্টার, সেই ডিটেকটিভ ক্যারেক্টারটি কিন্তু এই উপন্যাসে আবার ফেরত আসছে। তো হয়তো খুব তাড়াতাড়ি আমরা এই উপন্যাসটাকে একটা বই হিসেবে দেখতে পাবো। তো আপাতত তোমরা এই পত্রিকাটা কিনে এই উপন্যাসটা পড়ে নিতে পারো চাইলে। বেশ। ও, আরেকটা জিনিস বলে দিই, উপন্যাসের পৃষ্ঠা সংখ্যা। উপন্যাসের না, পুরো বইটার পৃষ্ঠা সংখ্যা হলো 88। বেশ। তো দ্বিতীয় যে বইটা আমি কিনেছি সেটা বিভা পাবলিকেশন থেকে। এবং বিভা পাবলিকেশনের স্টলও, বিভা মার্টের স্টলও এবছরই প্রথম কৃষ্ণনগর বইমেলা মানে নদিয়া বইমেলায় এসেছে। তো সেই জন্য আমি দ্বিতীয় বইটা কিনেছি। এই বইটা অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, কিন্তু বিভা পাবলিকেশন কি করেছে, ওরা একটা বক্স সেট বানিয়েছে, যেটা ছাড়া এই বইটা পাওয়া যাচ্ছিল না। মৃতকৈটব 1 আর 2 আমার অলরেডি পড়া ছিল আগে, তো সেগুলো আলাদা করে নতুন করে বক্স সেটে কেনার কোনো মানে হয় না। এবং বক্সটার অ্যাজ সাচ আমার কোনো প্রয়োজনীয়তা নেই, যে কারণে আমি শুধু বইটা খুঁজছিলাম এবং বইটা পেয়ে গেছিলাম এই স্টলে বক্স সেট ছাড়াই, সেই জন্য আমি কিনে নিয়েছি। বইটা হচ্ছে মৃতকৈটব 3 হলাহল বিষভাণ্ড। এইখান থেকে যতদূর জানি, মৃতকৈটব এবং উদ্ভব লিঙ্গ দুটো বইই সৌরভ চক্রবর্তীর লেখা। এই দুটো সিরিজ একসাথে কোথাও মার্জ হয়ে যেতে চলেছে, একটি মাল্টিভার্স ক্রিয়েট করতে চলেছে, আমি যেটুকু শুনেছি। এবং এই বইটা আমার এখনো পড়া হয়নি। ডেফিনেটলি সৌরভ চক্রবর্তীর লেখা, বিভা থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস হলো 249 টাকা বোধহয়।
হ্যাঁ, 249 টাকা। এটা আমি পেয়েছি 220 টাকায়। এটার পৃষ্ঠা সংখ্যা হলো 176 এবং এর মধ্যে যথারীতি খুব সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে, যেমন অলঙ্করণ রয়েছে, যেরকম আমরা বিভার বইগুলোতে দেখে থাকি। আহ, বেশ, বিভার নর্মালি বইগুলো যেরকম হয় এই বইটাও ঠিক সেরকমই। আচ্ছা, এর ব্লাডটা তোমাদের একটু পড়ে দিই। আচ্ছা, তোমরা যদি চাও মৃতকৈটব 1 আর 2 এর রিভিউ কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো একটু খুঁজে। আচ্ছা, সমুদ্র মন্থনে উঠেছিল হলাহল বিষ। দেবাদিদেব মহাদেব হলাহল পান করেছিলেন। তার ফেলে দেওয়া বিষ ভাণ্ডে অল্প বিষ অবশিষ্ট ছিল। সেই বিষ থেকেই কলির সৃষ্টি হবার কথা। কিন্তু তার আগে এই বিষের সন্ধানে বেরিয়ে পড়েছে কৈটব। কৈটব কি নিজেই কালপুরুষ হতে চায়, নিজেই কলিপুরুষ হতে চায়, আর নাকি আরো ভয়ানক কোনো পরিকল্পনা রয়েছে? উদ্ভব লিঙ্গে ঠিক কি ঘটেছে? যদি কোনো অঘটন ঘটে তাহলে নষ্ট হবে নতুন যুগ সৃষ্টির সম্পূর্ণ পরিকল্পনা, বিঘ্নিত হবে সৃষ্টির স্থিতিলয়। হলাহলের গোপন যাত্রাপথ বিপদসংকুল। রামানুজের সামনে কঠিন এক পরীক্ষা উপস্থিত। তাই হলাহল বিষভাণ্ড পর্ব মৃতকৈটব সিরিজের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দুর্বল চিত্তের পাঠক কোনোভাবে এই বই পড়বেন না। তো বোঝা যাচ্ছে একটা বেশ ভয়ের এলিমেন্ট রয়েছে বইটাতে, যেহেতু লিখেই দিয়েছে দুর্বল চিত্তের মানুষ কোনো এই বইটা পড়বেন না। তো যাই হোক, এই বইটা আমার তাড়াতাড়ি পড়ার ইচ্ছা রয়েছে, কারণ 1-2 অলরেডি পড়া হয়ে গেছে এবং 3 নম্বরটার জন্য আমরা অনেক লম্বা ওয়েট করছি। তো এইটা হচ্ছে নেক্সট বইটা। এরপরে যে দুটো বই আমি কিনেছি, দুটো বই শপিজেন বাংলা থেকে কিনেছি। ইনফ্যাক্ট শপিজেন বাংলাও নদিয়া বইমেলায় এবার প্রথমবারের জন্য এসেছে। তো তার থেকে আমি দুটো বই কিনেছি। তো ফার্স্ট যে বইটা সেটা হচ্ছে এটা জ্যোৎস্নাপথ, জয়দীপ চক্রবর্তীর লেখা। এই বইটা না কভারটা দেখে আমার চোখ আটকে গেছিল, টু বি ভেরি অনেস্ট। আমি জানতাম না বইটা কি সম্পর্কে। তারপর যখন আমি ব্লার্বটা পড়লাম, পেছনের এই ব্লার্বটা, আমি সামনের ব্লার্বটা এখনো পড়িনি, পেছনের এইটুকু ব্লার্ব পড়ে কিন্তু আমি ডিসাইড করে দিয়েছি আমি বইটা কিনবো। সেটা হচ্ছে, সবার উপরে অভিমান করে সৃজা চলে এসেছিল গ্রামের বাড়িতে। সেখানে সে খুঁজে পায় এক আশ্চর্য জ্যোৎস্নাপথ। এই উপন্যাস সেই পথে প্রেম আলো নির্জনতায় বিছিয়ে রেখেছে একটা গ্রাম, গ্রামের বেশ কিছু মানুষ, তাদের ঘৃণা, লোভ, বিরহ, ভালোবাসার গল্প। খুব সুন্দর একটা ছোট্ট ব্লার্ব এবং পাঠকদের মনটাকে টেনে রাখার পক্ষে যথেষ্ট ব্লার্বটা। আচ্ছা, এটা প্রিন্টেড প্রাইস হলো 240 টাকা। আমি দুটো বই দেখিয়ে নিই, তারপর তোমাদের বলবো যে কোনটা কত টাকায় পেয়েছি আমি ফাইনালি। আচ্ছা, এখানে একটা ব্লার্ব রয়েছে, সেই ব্লার্বটা তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো, আর একটু ডিটেল ব্লার্ব আর কি। বেশ, আচ্ছা, এইটার গল্প, এটা পৃষ্ঠা সংখ্যা বলি, 110 পৃষ্ঠার একটা বই, ছোট্ট একটা বই, বুঝতেই পারছো। কোনো অলংকরণ আমি দেখতে পাচ্ছি না। সেভাবে চ্যাপ্টার শুরুর আগে একটা করে ছোট্ট করে অলংকরণ রয়েছে, কিন্তু অ্যাজ সাচ কোনো অলংকরণ আমি দেখতে পাচ্ছি না। বাট এই বইটার সামনের মানে কভারটা অসাধারণ, জাস্ট অসাধারণ লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো এই কভারটা প্লিজ জানিও, বা তোমরা কেউ পড়েছো কিনা এই বইটা প্লিজ জানিও আমাকে। আচ্ছা, আরেকটা বই যেটা শপিজেন বাংলা থেকে কিনেছি, সেটা হলো এই বইটা, কিছু প্রশ্নের উত্তর হয় না, সীতা সংস্থিতার লেখা। এই বইটা অ্যাকচুয়ালি আমার সংগ্রহে রাখার কথা ছিল না বা প্ল্যান করিনি। আমরা যখন স্টলে যাই আমি তখন এই বইটি স্টলে যে দুজন ছিলেন মানুষ, তারা এই বইটি আমাকে দেখান, তার মধ্যে একজন, এবং আমার বইটির ব্লাবটা পড়ে বেশ ইন্টারেস্টিং লাগে। পরে আমি জানতে পারি তিনি নিজেই সীতা সংস্থিতা ছিলেন, মানে তিনি বইটির লেখক। সেটা আমি পরে জানতে পারি। তো যাই হোক, সেই কারণে আমি বইটা কিনেছি কিন্তু ব্লার্বটা পড়ে। কিছু প্রশ্নের উত্তর হয় না, সীতা সংস্থিতা, বেশ ইন্টারেস্টিং একটা কভার রয়েছে। সেটার ব্লার্বটা একটু তোমাদের দেখিয়ে দিই। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইঞ্জিনিয়ার অধীরাজ চট্টোপাধ্যায় নিজের ব্যক্তিগত ইন্টারেস্টে নিজের বাড়িতেই প্যারানর্মাল বিষয়ে ওয়ার্কশপ আয়োজন করেন। আর সেই ওয়ার্কশপে যোগ দেন সর্বমোট 6 জন, যার মধ্যে আছে পূর্ণা জ্যাকসন। পূর্ণা আত্মার উপস্থিতি অনুভব করে আর দেখতেও পায়। পূর্ণা ওয়ার্কশপে লক্ষ্য করে সবার ছায়া পড়লেও অধীরাজের ছায়া পড়ে না, আর অধীরাজ মনের ভাবনা পড়ে নিতে পারে। একজন জীবিত রক্ত মাংসের মানুষের পক্ষে কি করে সম্ভব? এর উত্তর কি পাবে পূর্ণা? ওয়ার্কশপে অংশগ্রহণকারী বাকিরা কেন এসেছেন এই ওয়ার্কশপে? এই ওয়ার্কশপে কি শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, নাকি একে একে সবাই জড়িয়ে যাবে একে অন্যের জীবনের ঘটে যাওয়া নানা প্রাকৃতিক ঘটনায়? অতিপ্রাকৃতিক জগৎ থেকে স্বাভাবিক বাস্তব জীবনে অধীরাজ আর পূর্ণা কি পারবে সবাইকে ফিরিয়ে আনতে? সো এটা একটা অলৌকিক ঘটনার অলৌকিক উপন্যাস বলে আমার যেটা মনে হয়, যে ভেতরে কোনো অলংকরণ নেই। এবং এটা প্রিন্টেড প্রাইস হলো 320 টাকা। এটার পৃষ্ঠা সংখ্যা হলো
234। বেশ বেশ। এবার আমি বলি এই জ্যোৎস্না পথ এবং কিছু প্রশ্নের উত্তর হয় না, এই দুটো টোটাল প্রাইস আমাদের কত লেগেছে। এই বইটার জ্যোৎস্না পথের প্রাইস হলো 240 টাকা এবং এইটার প্রাইস হলো 320 টাকা। বাট টোটাল হয় 560 টাকা, বাট আমি 504 টাকায় পেয়েছি। মানে 10% ছাড় পেয়েছি, কেন ওনারা বলেই দিয়েছিলেন যে আমরা কিন্তু স্টলে 10%-এর বেশি ছাড় দিতে পারবো না। বাট আমার এই দুটো বই এত পছন্দ হয়েছিল যে আমি নিয়ে নিয়েছি। বেশ। এরপরে পত্রভারতী থেকে আমি দুটো বই নিয়েছি। ফার্স্ট যে বইটা আমি নিয়েছি সেটা হলো শ্রীজাতর লেখা প্রথম মুদ্রণ ভালোবাসা। এই বইটা নিয়ে আমি এত শুনেছি ইউটিউবে, বাকি আমার যারা ফেলো ইউটিউবার রয়েছেন তাদের কাছে, যে এই বইটা আমাকে কিনতেই হতো। তো সেটা কেনা হচ্ছিল না সামহাও, বাট এবারে বইমেলায় আমি কিনে ফেলেছি যথারীতি। এবং এটার কভারটা খুব সুন্দর। ইনফ্যাক্ট পত্রভারতী কভারগুলো আজকাল খুব সুন্দর হচ্ছে। এটার কভারটাও খুব সুন্দর। এটার একটা ব্লার্ব এখানে, ব্লার্ব ঠিক না, লেখা আছে শ্রীজাতর কলমে এক জাদুবাস্তব প্রেম বন্ধুত্বের উপন্যাস, শুরু করলে শেষ না করে উপায় নেই। অসাধারণ। এইবার বলি আমি শ্রীজাতকে কবি হিসাবে বেশি চিনতাম, কিন্তু কিছু বছর আগে তারাভরা আকাশের নিচে পড়ি আমি, এবং ওটা পড়ে আমি জাস্ট মানে যাকে বলে ছিটকে যাওয়া, সেরকম অবস্থা হয়ে গেছিল আমার। এত অপূর্ব পোয়েটিক একটা উপন্যাস। যদি তোমরা না পড়ে থাকো প্লিজ পড়ো। দ্যাট ইজ ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট বুক। এবং ভিনসেন্ট ভ্যান গগকে নিয়ে লেখা, এবং তার সাথে একটি মডার্ন ক্যারেক্টার কিভাবে জুড়ে যাচ্ছে সেই নিয়ে লেখা। বাট সেটা অন্য স্টোরি, সেটা নিয়ে আলাদা রিভিউ রয়েছে। বাট এবার আমরা এই স্টোরিটাতে ফিরে আসি, কেন ওই বইটা নিয়ে বলতে শুরু করলে আমি থামতে পারবো না। তো যাই হোক, এই বইটা শুরু করবো ভেবেছি খুব তাড়াতাড়ি। বইটার ব্লাবটা একটু দেখিয়ে দিই তোমাদের। ভাড়া বাড়ির আলোয় এক ধরনের মালিন্য আছে, সে যেন পুরোপুরি জ্বলে উঠতে চায় না, যেন আত্মবিশ্বাসের অভাব আছে তার গায়ে, যেন আছে জোর গলায় কথা বলার সাহসের খামতি। মানুষের জীবনেও কি তাই নেই? এই আলো ছায়া লুকোচুরি যেন জন্ম মৃত্যুর ব্যালেন্স শিট। সময় বয়ে যাচ্ছে অনন্ত জলরাশি বুকে, পুষ্করের জীবনস্রোত বইছে কোন ধারায়। দেওয়ালের পিঠ থেকে যাওয়া এক প্রেমিক তার প্রেমিকাকে জানিয়ে দিচ্ছে, এ দেখাই শেষ দেখা। ভালোবাসার এই এলোমেলোমির মাঝেও সর্বহারা এক দম্পতি আঁকড়ে রেখেছে সংসার। এক কবি শিখে নিচ্ছে আজীবনের কবিতা রচনা। একদল তরুণ তরুণী জীবনের অন্যতম পর্যায়ে এসে চিনে নিচ্ছে নিজেদের। জলথইথই কলেজ স্ট্রিট মুখ বাড়িয়ে আছে নতুন মুদ্রণা বাবার আশায়। তারা কি পারবে ভালোবাসায় ভরিয়ে দিয়ে সে কান্না লুকোতে? শ্রীজাতের কলমে এক জাদুবাস্তবে প্রেম বন্ধুত্বের উপন্যাস। এবার একবার শুরু করলে শেষ না করে উপায় নেই। ব্লাবটা অসাধারণ, বেশ ইন্টারেস্টিং এটা, এবং যারা পড়েছে তাদের কাছ থেকে আমি এত শুনেছি বইটা। আই হ্যাভ রিয়েলি হাই এক্সপেকটেশন এই বইটার জন্য। তো আশা করি বইটা খারাপ লাগবে না, ভালো লাগবে। বইটার প্রিন্টেড প্রাইসটা এবার বলি। বইটার প্রিন্টেড প্রাইস 325 টাকা এবং পৃষ্ঠা সংখ্যা হলো 192। বেশ। এটার মধ্যেও কোনো অলংকরণ নেই যতদূর আমি জানি। বেশ। পত্রভারতীর পৃষ্ঠা কোয়ালিটি, প্রচ্ছদ, এগুলো নিয়ে বলার কোনো মানে জায়গা নেই। সো এটা হচ্ছে ফার্স্ট বই যেটা আমি পত্রভারতী থেকে কিনেছি। পত্রভারতী থেকে সেকেন্ড যে বইটা কিনেছি সেটা জাস্ট বেরিয়েছে, এবং আমি যেদিনকে গেছিলাম, যেদিনকে কিনেছিলাম সেদিনকে হচ্ছে বইমেলার প্রথম দিন, এবং বোধহয় 3-4 কপি এসেছিল এবং 3-4 কপি সেদিনকে বেরিয়ে গিয়েছে বইটার। সেটা হলো আমি প্রেম করেছি বিনোদ ঘোষালের, দুটি লাভ স্টোরি কালেকশন। বইটি বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। আমি খুব একটা লাভ স্টোরি পড়ি তা নয়, কিন্তু ইদানিং লাভ স্টোরি পড়তে শুরু করেছি, কেন সব ধরনের বই পড়া উচিত। তো যাই হোক, বিনোদ ঘোষালের লেখা, পত্রভারতী থেকে বেরিয়েছে আমি প্রেম করেছি। বইটার ব্লাবটা দেখিয়ে দিই। দুটি কাহিনী নিয়ে রচিত এই বই, দুটি কাহিনী প্রেমের। আমি প্রেম করেছি উপন্যাসে যেমন মফস্বলে দুই তরুণ তরুণীর সারল্যমাখা সহজ প্রেমের গল্প, সেখানে কোনো জটিলতা মারপ্যাঁচ নেই, একেবারেই আটপৌরে 9-এর দশকের প্রেম কাহিনী। আবার সেরে ওঠো তুমি প্রৌঢ়ত্বে পৌঁছানো দুই মানব মানবী পুরনো প্রেমের আখ্যান। প্রেমে যখন যেমন মিলন আছে, আছে বিরহ বিচ্ছেদ। লেখকের মরমী কলমে বোনা দুটি উপন্যাস সেই মিলন ও বিচ্ছেদের এক অলৌকিক যাত্রাপথ। বেশ। বিনোদ ঘোষালের লেখা নিয়ে বলার কোনো ধৃষ্টতা আমার নেই, অসাধারণ লেখেন উনি। তো ওনার লেখা লাভ স্টোরি অ্যাকচুয়ালি আমি সেভাবে পড়িনি। আমি ওনার লেখা ভূতের গল্প পড়েছি, এমনি উপন্যাস পড়েছি, কিন্তু লাভ স্টোরি অ্যাজ সাচ পড়িনি। তো এইটা আমি কিনেছি ওই জন্য। এটার প্রিন্টেড প্রাইস 260 টাকা
কিন্তু কততে আমি পেয়েছি সেটা তোমাদের বলে দিচ্ছি। এটার পৃষ্ঠা সংখ্যা হলো দুটো উপন্যাস মিলিয়ে এটার পৃষ্ঠা সংখ্যা হলো 160। বেশ, এই যে ভেতরে সেরকম কোনো অলংকার নেই, একদম পত্রভারতী বই যেরকম হয় সেরকমই। বেশ, এই আমি প্রেম করেছি এবং প্রথম মুদ্রণ ভালোবাসা, এই দুটি বই যেহেতু পত্রভারতী থেকে কিনেছি, পত্রভারতীর প্রথম মুদ্রণের দাম হচ্ছে 325 টাকা, কিন্তু ওটা পেয়েছি 260 টাকায়, মানে 20% মতো অফ। এবং তার সঙ্গে এই এই যে বইটা বেশ আমি প্রেম করেছি সেই বইটার দাম হচ্ছে 260 টাকা, এটা আমি পেয়েছি 210 টাকায়। এটা ওই 10-20% মতো ছাড় পেয়েছি। বেশ, 15% ছাড় পেয়েছি বোধহয়, এটা বোধহয় 15% ছাড় পেয়েছি। বেশ, এই দুটো বই হচ্ছে পত্রভারতী গেল। ওকে, এরপরে যে বইটা আমি কিনেছি সেটা কিনেছি পারুল প্রকাশনী থেকে, এবং সেটা কিন্তু একদম নতুন বই, জাস্ট কয়েকদিন হলো পাবলিশ হয়েছে। সেটা হচ্ছে অভীক দত্তের আয়নাবাড়ি। এটা কিনতেই হতো। আমি অভীক দত্তর লেখা স্পাই থ্রিলারের প্রচন্ড বড় ফ্যান। মানে আমার মনে হয় আজকালকার দিনে স্পাই থ্রিলার যদি কেউ ভালো বাংলায় লিখে থাকেন সেটা হচ্ছেন অভীক দত্ত। অসাধারণ লেখেন অভীক দত্ত, এবং স্পাই থ্রিলার গুলো মানে হয় না এক একজন লেখকের এক একটা জনের খুব ভালো লেখেন, ঠিক সেরকম ভাবে আয়নাবাড়ি মানে অভীক দত্তর লেখা স্পাই থ্রিলার গুলো অসাধারণ লাগে আমার। তো সেই কারণে এই বইটা কেনা। এটা পারুল প্রকাশনীর বই। আচ্ছা, বইটার ব্লার্বটা একটু দেখিয়ে দিই। স্বাধীনতার নামে দীর্ঘদিন মিত্র প্রতিবেশী দেশে আচমকা উত্থান হয়েছে আইএসআই প্রভাবিত এক চরম ভারত বিরোধী অপশক্তি, যারা বদলে দিতে চাইছে নিজেদেরই ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস। এই তথাকথিত স্বাধীনতা যে পরিবর্তন আনলো, তার জন্যই কি জীবন বিপন্ন রেখে লড়াই করেছিল জেনজির প্রজন্মের নবীন স্বাধীনতা যোদ্ধারা? জেল থেকে যে দাগী অপরাধীরা বিনা শর্তে মুক্তি পেয়ে গেল, তারাই বা কি করলো? বাংলাদেশের জুলাই আন্দোলনের এবং তৎপরবর্তী উপমহাদেশে উত্তাল ভূ-রাজনীতির প্রেক্ষাপটে ইন্টেলিজেন্স অফিসার বিদুর ভরদ্বাজের সিক্রেট মিশন, অভীক দত্তের টানটান রাজনৈতিক থ্রিলার। আচ্ছা, এটা পলিটিক্যাল থ্রিলার, স্পাই থ্রিলার বলাচ্ছে বলে পলিটিক্যাল থ্রিলার বলছে। এবং বাংলাদেশে খুব রিসেন্টলি যেসব ঘটনা ঘটেছে সম্ভবত তার সেই পরিপ্রেক্ষিতে উনি এই পলিটিক্যাল থ্রিলারটি লিখেছেন। বোঝাই যাচ্ছে একটা মানে কভারটা দেখে এটা আন্দাজ করাই যাচ্ছে যে দুটো দেশের মধ্যে কোনো একটা কিছু এবং বিদ্রোহ ঘোষণা করা এই ধরনের কিছু একটা ঘটনা রয়েছে। আচ্ছা, বইটার এই ব্লার্বটাতেও একই লিখেছে মোটামুটি, একটু বেশি লেখা আছে, তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো। ওকে, এবং এটার প্রিন্টেড প্রাইস হলো 300 টাকা। পারুল প্রকাশনী থেকে বেরিয়েছে, প্রিন্টেড প্রাইস 300 টাকা। মাঝে মাঝে ছোট্ট ছোট্ট অলংকরণ রয়েছে হাফ পেজে, এরকম হাফ পেজে অলংকরণ রয়েছে, এই যে হাফ পেজ অলংকরণ রয়েছে। পেজ কোয়ালিটি বেশ ভালো, প্রিন্টিং কোয়ালিটি বেশ ভালো, এডিটিং কোয়ালিটি কেমন সেটা পড়তে পড়তে আমরা বুঝবো। আচ্ছা, পৃষ্ঠা সংখ্যাটা বলে দিই। পৃষ্ঠা সংখ্যা হলো 232। বেশ, আচ্ছা, এই বইটাও আমি 20% অফে পেয়েছি। 300 টাকার দাম, এটা 240 টাকায় পেয়েছি আমি। বেশ, এরপর চলে আসি লাস্ট যে দুটো বই আমি লাস্ট দুটো না, যে দুটো বই আমি কিনেছি হচ্ছে অভিযান পাবলিকেশন থেকে। ফার্স্ট যেটা কিনেছি সেটা হচ্ছে আসছে অন্ধকার, বাপি খানের লেখা। এই সিরিজটা খুব ফেমাস একটা সিরিজ। আমার বাকিগুলো পড়া নেই, কিন্তু যেটা হয় আমি তোমাদের সাথে আগেও এটা শেয়ার করেছি যে কোনো সিরিজ যদি আমার পড়া না হয়ে গিয়ে থাকে, আমি খুব র্যান্ডমলি সেই সিরিজের একটা বই সিলেক্ট করি। কেন করি আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে সিরিজের একটা বই যখন সিলেক্ট করলাম, তার ব্লাবটা পড়ে নিয়ে আমার যেটা ইন্টারেস্টিং লাগে আমি সেই পার্টটা সিলেক্ট করি। ঠিক সেই কারণে এই পার্টটা আমার সিলেক্ট করা। আসছে অন্ধকার, বাপি খানের লেখা। এটাও কিন্তু এটা সিরিজের অংশ। আচ্ছা, এটার প্রিন্টেড প্রাইস হলো 320 টাকা, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 124। মানে 124 পাতায় গল্পটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে জাস্ট ওদের বই লিস্টে একটা থাকে, সেটা 124 পাতায় গল্পটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার ব্লাডটা একটু পড়ে দিই। গারো পাহাড়ের গহীনে খ্যামটা গ্রামে শিকারীর দল মারা পড়ছে রহস্যময় ভাবে। রক্তাক্ত দেহগুলো পাহাড়ের চাতালে সাজানো। রাম সর্দার রামসির মুখে ভয়ের ছায়া। বৃদ্ধ আগার বাবার
আগার বাবার কণ্ঠে ভয়ের কাঁপন। কোনো এক লাল চাঁদের রাতে জঙ্গলের গভীর থেকে ভেসে আসে জীবন নিতে চিৎকার। সদ্য কৈশোর থেকে যৌবনে পা রাখা এক সাহসী যুবক সেই অন্ধকার রাতের সাক্ষী। কে সে? কবিরাজ পরাণ শিকদার কেনই বা তাকে ভালোবেসে আগলে রাখতে চায়? অন্ধকার রাতে সেই যুবক খুঁজে পায় এক রহস্যময় সত্তা। চারদিকে শীতল ছোঁয়া, শুরু হয় আক্রমণ। এই ভয়াল আক্রমণ ও এই জগতের হতেই পারে না। নসিমা ঠিকই বলেছিল, এই জগতের মতো আর একটা জগৎ আছে। বেশ ইন্টারেস্টিং প্লটটা, এবং এটা আমি আগে পড়িনি। আমার মনে হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে অতি প্রাকৃতিক ধারা অন্ধকার ট্রিলজি, তার মধ্যে একটা বই। বেশ। তো এই বইটা আমি মানে খুব ইন্টারেস্ট, আমি অ্যাকচুয়ালি বাপি খানের লেখা আগে পড়েছি এবং আমার বেশ ভালো লেগেছে, তো আমি এটাই কিনেছি। তো আশা করি এটাও আমাকে হতাশ করবে না, এবং এটা যদি ভালো লাগে তাহলে আমি এই সিরিজের বাকিগুলো কিনবো। আচ্ছা, আমি কত টাকায় পেয়েছি এগুলো আমি পরে বলছি, কেন অভিযানের আরো একটি বই রয়েছে। অভিযান থেকে লাস্ট যে বইটা কিনেছি সেটা হচ্ছে নটরাজ, সিদ্দিক আহমেদের। এটা যিনি ছিলেন স্টলে তিনি আমাকে বললেন দর্শকগ্রিপ যে বইটি রয়েছে সিদ্দিক আহমেদের লেখা, তার একটি প্রিকুয়েল বলা যেতে পারে এই বইটাকে। তো আমি সেই কারণে কিনেছি, কারণ দর্শকগ্রিপ আমি পড়েছিলাম, আমার ভালোই লেগেছিল। তো তারপরে আমি এই বইটা দেখলাম যে ওনারা যেহেতু বললেন এটা প্রিকুয়েল টাইপের লেখা, তো সেই জন্য আমি এই বইটা কিনেছি। নটরাজ বেশ মোটা একটা বই, দেখেই বুঝতে পারছো। এবং এই বইটার কিন্তু প্রাইসটা বেশ ভালো। এই বইটার প্রাইস হচ্ছে 720 টাকা। এবং এটার ব্লার্বটা একটু দেখিয়ে দিই। সিদ্দিক আহমেদের লেখায় সবসময় ঐতিহাসিক একটা আবহ থাকে। এই থ্রিলার উপন্যাসও তার ব্যতিক্রম হয়নি। ঐতিহাসিক নটরাজ মূর্তি খোঁজে একদল লোক গেল বান্দরবনে। ভারত থেকে এলো আরেকটি অনুসন্ধানী দল। মাঝখানে মূর্তিমান দুষ্টগ্রহের মতো এসে দাঁড়ালো এক বিদেশি। শুরু হলো এক জটিল থ্রিলার গল্প। টানটান উত্তেজনায় গল্পটা ক্লিক হ্যাঙ্গার হতে গিয়েও হলো না। শেষ পর্যন্ত আমরা পেয়ে গেলাম একটা পরিপূর্ণ থ্রিলার। জানতে পারলাম চোল সাম্রাজ্যের শেষ মূর্তিটির কি পরিণতি। সাসপেন্স, টেনশন আর অ্যাকশন মিলিয়ে এক উত্তেজনাপূর্ণ থ্রিলার গল্প এই নটরাজ। পাঠকদের ভালো না লাগার কোনো কারণ নেই। বেশ ইন্টারেস্টিং। এটা ঠিক ব্লার্ব নয়, কারোর একজন কোট, আহসান হাবিব কথা সাহিত্যিক ও কার্টুনিস্ট, তার একটি কোট লিখে দেওয়া হয়েছে। তো ব্লার্ব অ্যাজ সাচ সেখানে কিছু নেই। বেশ মোটা একটা বই, দেখতেই পাচ্ছ। বেশ, বইয়ের পৃষ্ঠা সংখ্যাটা বলে দিই। পৃষ্ঠা সংখ্যা হলো 567। বেশ মোটা একটা বই, 567 পৃষ্ঠার একটা বই, 720 টাকা প্রাইস, তো বলেই দিলাম। আচ্ছা, এই দুটো বই আমি কিনেছি অভিযান থেকে। অভিযানের আমি টোটাল ছাড় পেয়েছি, এক সেকেন্ড, হ্যাঁ, টোটাল হয়েছিল 880, 720 আর 320-তে, এবং সরি, টোটাল হয়েছিল 1040, সেখানে আমি পেয়েছি 880 টাকায়। বেশ। লাস্ট বাট নট দ্য লিস্ট, দেশ প্রকাশনের একটা বই, কিন্তু দেশ থেকে আমি কিনিনি, দেশ থেকে 10% বেশি ছাড় দিচ্ছিল না। এটা আমি কিনেছি হচ্ছে অন্য আরেকটি দোকান থেকে, যেখান থেকে আমি 15% অফ পেয়েছি। সেটা হলো এই বইটা, রক্ত পলাশের বনে অর্পিতা সরকার, একদম নতুন বেরিয়েছে বইটা। এই যে, রক্ত পলাশের বনে, এটা একদম নতুন বেরিয়েছে, এবং এটা ব্লাবটা দেখে নিই। মাওবাদী অধ্যুষিত এলাকা সেনপাহাড়ি ফরেস্টের মধ্যে মধ্যরাতে আবিষ্কৃত হলো প্রফেসর দোলা রায়ের মৃতদেহ। ফরেস্টের গার্ড শিবুচরণ ঠিক কি দেখেছিল সে রাতে? দোলা রায়ের রেপিস্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে তার প্রাক্তন প্রেমিক বিতান সেনকে। মিডিয়ার হেডলাইন একটাই নাম, বিতান সেন। সাংবাদিক সোনাঝুরি দাশগুপ্ত হাঁটলেন স্রোতের বিপরীতে। তারপর বেশ ইন্টারেস্টিং একটা ব্লার্ব। মানে এটা কিন্তু লগ্নজিতা সিরিজের বই নয়, লগ্নজিতা সিরিজের বই কিন্তু আলাদা আসতে চলেছে বইমেলাতে। তার রিসেন্টলি, খুব রিসেন্টলি তার বোধহয় সম্ভবত প্রচ্ছদ প্রকাশ হয়েছে। এই যে, এটা হচ্ছে ব্লার্বটা, পুরো ব্লার্বটা একটু পজ করে পড়ে নিতে পারো। বেসিক্যালি একটাই ব্লার্ব লেখা, একটুখানি এদিক ওদিক করে লেখা আছে এটাতে। বেশ। এটা একটা ডাস্ট জ্যাকেট রয়েছে, ডাস্ট জ্যাকেটের নিচের কভারটাও সেম। এটার প্রিন্টেড প্রাইস হলো 349 বোধ হয়। হ্যাঁ, 349, 349 টাকা। এবং এটার পৃষ্ঠ সংখ্যা হলো
206, 207, 208, 208 পৃষ্ঠার একটা বই। হ্যাঁ, 208 পৃষ্ঠার একটা বই। ভেতরে কোনো অলংকরণ আমি দেখতে পাচ্ছি না সেভাবে। চ্যাপ্টার শুরু আগে একটা করে অলংকরণ রয়েছে ছোট, কিন্তু এছাড়া কোনো অলংকরণ বইটার মধ্যে নেই। এই বইটা আমি 15% অফে পেয়েছি অ্যাকচুয়ালি। দাম হচ্ছে এই বইটা 349 টাকা, এটা 15% অফে আমি পেয়েছি আমার মনে আছে। কিন্তু এটার বিলটা আমি বোধহয় হারিয়ে ফেলেছি, সেই কারণে আমি বিলটার থেকে দামটা কনফার্ম হয়ে বলতে পারছি না। কিন্তু যে দেশে অ্যাকচুয়ালি 10% অফ দিচ্ছিল, কিন্তু এই বইয়ের দোকানটাতে আমি একটু বার্গেনিং করে 15% মতো পেয়েছিলাম। তো এই হলো বই, যে কটা আমি বইমেলা থেকে কিনেছি। রক্ত পলাশের বনে অর্পিতা সরকারের লেখা, আসছে অন্ধকার বাপি খান, নটরাজ, সিদ্দিক আহমেদের, দুটোই হচ্ছে অভিযান পাবলিকেশন থেকে। আয়নাবাড়ি অভিক দত্তের, আহ, এটা হচ্ছে পারুল প্রকাশন থেকে। শ্রীজাতর লেখা প্রথম মুদ্রণ ভালোবাসা এবং আমি প্রেম করেছি বিনোদ ঘোষালের লেখা, দুটোই পত্রভারতী থেকে। সফিসেন্ট বাংলা থেকে কিনেছি কিছু প্রশ্নের উত্তর হয় না এবং জ্যোৎস্নাপথ। মৃত কৈটাফ 3 কিনেছি বিভা পাঠ থেকে। এবং লাস্ট যে বইটা কিনেছি, যেটা পত্রিকাটা, সেটা হচ্ছে কথা সাহিত্যের এবারের সংস্করণটা, এটা কিনেছি হচ্ছে মিত্র ঘোষের স্টল থেকে। তো এই হচ্ছে আমার বইমেলার কালেকশন। বইমেলা এবার মোটামুটি এর বেশি আমি বই কিনতে চাইনি, কারণ প্রচুর বই আসতে চলেছে এবং প্রচুর বই অলরেডি চলে এসেছে জানুয়ারির অ্যাপাপে। জানুয়ারির প্রথম বুক হলে তোমাদের সাথে শেয়ার করেছি। তো ঠিক সেই কারণেই এবং টু বি ভেরি অনেস্ট, আজকেই আর একটা বই পার্সেল ঢোকার কথা রয়েছে এবং তার মধ্যে প্রায় 14-15টা বই থাকার কথা আছে। সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এইটুকুই থাকলো। প্লিজ প্লিজ প্লিজ, যদি আমার বইয়ের ভিডিওগুলো থেকে তোমাদের কিছু ইনফরমেশন মনে হয় সত্যি খুব ইম্পর্টেন্ট, তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এবং যারা যারা বই পড়তে ভালোবাসেন তাদের মধ্যে পারলে আমার চ্যানেলের লিঙ্কটা একটু শেয়ার করে দিও, যাতে তাদের কাছেও আমার এই বইয়ের সম্বন্ধে আলোচনাগুলো পৌঁছে যায়। এবং আজকের মতো সায়নারা, আবার দেখা হবে।